হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি আলামিন অটোমোবাইলে আপনাদের স্বাগতম। নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও। এটি একটি 1NZ ইঞ্জিনের টাইমিং অয়েল সিল লিক করার কাজ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। যাক বন্ধুরা, আপনাদের যদি এই ধরনের কোনো প্রবলেম হয়, আপনাদের ইঞ্জিনে যদি এই ধরনের টাইমিং অয়েল সিল অথবা ম্যানুয়াল সিল লিক করে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। দেখতে থাকুন ভিডিও। যে কোনো কাজেই আসলে খুব সহজ না, আবার যে কোনো কাজেই অনেক কঠিন না। আপনি কৌশল এবং টেকনিক অবলম্বন করতে পারলে, একটু খেয়াল করলেই আপনি খুব সহজেই সুন্দর মতো কাজটি সাকসেস করতে পারবেন। যাক বন্ধুরা, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এই যে অয়েল সিল লিক করার দৃশ্য দেখুন, ডায়নামার বেলটা ভিজে গেছে এবং ডায়নামার পুলিও ভিজে গেছে। ওইদিকে ওয়াটার পাম্পের পুলিও ভিজে গেছে, মেইন পুলির ওই জায়গাতে ভিজা। এদিক দিয়ে বুস্টারেও দেখেন ভিজে গেছে, অর্থাৎ যখন ঘূর্ণিপাক খায় বা যখন এটা স্টার্ট হয়, তখন এইটারে যে দেখেন ওয়াটার পাম্পের ভেদ করে রেডিয়েটর হুইস পাইপ এবং এসির পাইপ এবং নিচে পর্যন্ত আপনার মোবিলের ফোঁটা পড়তে দেখা গেছে। যাক বন্ধুরা, এই ধরনের কাজ নিয়ে কখনোই আপনারা হেলামি করবেন না। এটা ছোট্ট কাজ হলেও এটার কার্যকারিতা অনেক বেশি। এই সিলটার দাম তেমন বেশি না, হয়তো 250 টাকা, 300 টাকা, 350 টাকা এই রেঞ্জের ভিতরেই আপনারা পার্টসের দোকান থেকে কিনতে পারবেন আশা করি। আমিও একটা নতুন সিল কিনে নিয়ে আসছি এবং দেখতে থাকুন যে ভিডিওর মাধ্যমে। আসলে এই পুলিটা খুলতে হলে আপনাকে সেলফের মাধ্যমে কন্ট্যাক্ট করে তারপরে এই পুলির বোল্টটা খুলতে হয়। দেখুন আমি খোলার চেষ্টা করতেছি। আমি এই পুলিটার বোল্টটা ঢিল দেবো আগে, তারপরে পুলিটা খুলে নেব। পুলিটা খুলে আমি পুরাতন সিলটা আউট করে নেব এবং নতুন একটি সিল এখানে সেট করে নেব। যাক বন্ধুরা, যদি আপনাদের এই ধরনের কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিতে পারেন। যে কোনো সময় আমি আপডেটেও কাজ করে থাকি। যদি আপনাদের এই ধরনের প্রবলেম হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি সুন্দরভাবে আমি কাজ করে দিতে পারবো এবং গ্যারান্টি দিয়ে কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ। যাক বন্ধুরা, দেখেন আমি সিলটা বের করে নেব, তারপর একটি নতুন সিল এখানে সেট করে নেব। ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন যে সিলটা বের করে নিয়েছি এবং আমি এটা পরিষ্কার করে নিয়েছি। যদিও পুরোপুরি পরিষ্কার করে নিই, কারণ আমি সিলটা চেঞ্জ করে তারপরে এখানে অয়েল যে লেগে আছে সেটা আমি পরিষ্কার করে নেব। এতে করে পরবর্তীতে আমি বুঝতে পারবো যে এখান দিয়ে কোনো অয়েল লিক করে কিনা। যাক বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন সকলকে দেখার জন্য। আর বিশেষ করে আমার ড্রাইভার ভাই বোন বন্ধুরা যারা আছেন, গাড়ি চালান অথবা গাড়ির ওনার, তারা অবশ্যই